আজ 1 জুলাই, আজকে এই দিন থেকে ফ্যাসিবাদের যে পদত্যাগ সেটা আমরা শুনতে পেয়েছিলাম। আমরা আমাদের যে জন আকাঙ্ক্ষা ছিল, ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা ছিল, জুলাই আন্দোলনের পরে, এই গণ অভ্যুত্থানের পরে দেশে যে পরিবর্তন ঘটবে তা হচ্ছে গণমাধ্যমের সংস্কার, সচিবালয়ের সংস্কার, আমলাতান্ত্রিক সংস্কার। কিন্তু আমরা দেখতে পেয়েছি কোন রকম সংস্কার বাংলাদেশ এখন পর্যন্ত সরকার করতে পারেনি। ছাত্রদের দুইজন উপদেষ্টা ছিল তথ্য মন্ত্রণালয়ে, এখন পর্যন্ত গণমাধ্যমে কোন সংস্কার করতে পারেনি। গত 5 দিন ওবায়দুল কাদের একটি ভিডিও বার্তা দেয়, সে ভিডিও বার্তা দিয়ে বাংলাদেশের কিছু কিছু গণমাধ্যম তার নিউজ প্রচার করে স্পষ্ট হয়ে বলেছিল আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ এবং আওয়ামী লীগ ভার্চুয়ালি নিষিদ্ধ থাকবে। কিন্তু বাংলাদেশের গণমাধ্যমগুলো ওবায়দুল কাদেরের সে ভিডিও বার্তা নিয়ে তাদের নেতা কর্মীদের মাধ্যমে পৌঁছে দিচ্ছে। আমরা তাদের স্পষ্ট করে বলতে চাই, 32 জন সাংবাদিকদের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে, তাদের বিচারের অগ্রগতি কোথায়? যে সকল সাংবাদিকদের নামে জেলায় জেলায় মামলা হয়েছে, তাদের অগ্রগতি কোথায়? তারা যদি নিষ্পাপ হয় তাদেরকে ক্লিয়ারেন্স দেয়, তারা কোনো অন্যায় করে নাই। আর যদি অন্যায় করে থাকে তাহলে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসুন। আমরা আরো স্পষ্ট করে বলতে চাই, আমরা 44 জন সচিব আমলার তালিকা নিয়েছিলাম। আমরা সরকারকে বলেছিলাম আপনারা এই সচিবদের এখান থেকে সরিয়ে ফেলেন। সরকার এখন পর্যন্ত মাত্র 5 জন আমলাকে সচিবালয় থেকে সরিয়েছে, বাকি 39 জন আমলা এখনো তাদের শপথে বহাল আছে। এই সচিবালয় বিশৃঙ্খলা, এনডিআর বিশৃঙ্খলা, এনপিআরসিতে বিশৃঙ্খলা, আমরা দেখছি জায়গায় জায়গায় বিশৃঙ্খলা হচ্ছে। এই বিশৃঙ্খলা কারা ঘটাচ্ছে আমরা তাই স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। যারা যে চেয়ারে ছিল সেই চেয়ারে আছে। আমরা দেখেছি যে সকল ডিসিদের নির্দেশনায়, যে সকল এসপিদের নির্দেশনায় ছাত্র জনতার বুকে পুরো জুলাই মাস 36 দিন গুলি চালানো হলো। সেই সকল ডিসিদেরকে পরিবর্তন বাতিল না করে তাদের পাঠানো হলো বিভিন্ন জেলায়। তারা সেই জেলায় গিয়ে সে অপকর্মই করছে যেগুলো তারা বিভিন্ন জায়গায় করেছিল জুলাই মাসে। আমরা সরকারকে খুব অনুরোধ করে বলতে চাই, আপনি হয় সংস্কার করুন, তাদেরকে অপসারণ করুন, আর না হয় সসম্মানে নির্বাচন দিয়ে ক্ষমতা ছেড়ে দেন। ছাত্র জনতা এখনো আপনার সাথে আছে। যদি আপনি ছাত্র জনতার মুখের কথা না বুঝতে পারেন, মনের ভাষা না বুঝতে পারেন, তাহলে আপনার ক্ষমতা থাকার কোনো অধিকার নাই। জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র নিয়ে দুটি কথা। আমরা দেখছি কোন কোন দল নিজ উদ্যোগে জুলাই সনদ ঘোষণাপত্র দিতে যাচ্ছেন। তাদেরকে স্পষ্ট করে বলতে চাই, আপনাদের 24-এর 3 আগস্ট বলা হয়েছিল এক দফা ঘোষণাপত্র দেওয়ার জন্য, আপনারা সেদিন ঘোষণাপত্র দেন নাই। সেদিন ঘোষণাপত্র দিলে আজকে এই সরকারের পরিণতি হতো না, ঘোষণাপত্রের জন্য আমাদের রাস্তায় নামতে হতো না। আপনাদের আর ঘোষণাপত্র দেওয়ার কোনো অধিকার নাই। ঘোষণাপত্র দিতে হলে এখন সরকারকে দিতে হবে। সরকার যদি ব্যর্থ হয় তাহলে ছাত্র জনতা যে জুলাই অভ্যুত্থান করেছিল ঠিক একইভাবে ছাত্র জনতা দাবি আদায় করে নেবে। ধন্যবাদ সকলকে। এই পর্যায়ে আমি আমাদের আগামী কর্মসূচি ঘোষণা করে